উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩ জন। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে লড়ছেন আরও অনেক শিশু, শিক্ষক এবং সাধারণ মানুষ। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে আহত শিশু ও শিক্ষকদের পাশে দাঁড়াতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজন করেছে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত রাজধানীর সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এতে অংশ নেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। রক্ত সংগ্রহে সহযোগিতা করে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, দেশের এমন বড় বিপর্যয়ে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পাশে থাকতে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। এত বড় একটা ডিজাস্টার হয়েছে দেশে, আমরা অবভিয়াসলি যেভাবে থাকতে পারি সবার পাশে, এটাই আমরা চেষ্টা করব। আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম এখন ব্লাড এবং প্লাজমার রিকোয়ারমেন্ট আছে অনেক বেশি। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা পাশে থাকার জন্য। আমাদেরও বাচ্চা আছে, ছেলে একই বয়সে, আমার ছেলেকেও আমি নিয়ে এসেছি। I was very disheartened to see what happened with the tragedy. So যতটুকু আমরা করতে পারি আমরা চেষ্টা করবো। সোনালী লাইফ সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। যে আমরা কোয়ান্টামের মাধ্যমে এটা করছি। আসলে অফিসে আমাদের সকল এমপ্লয়ি এবং এজেন্ট পার্টনার মিলে আমাদের প্রায় ৩৫,০০০ মানুষ আছে। তো আমরা চিন্তা করেছি যে এই ৩৫,০০০ মানুষজন, এটা আমাদের স্ট্রেংথ। এদের মাধ্যমে, আমাদের ব্লাডের মাধ্যমে যদি দেশের এরকম একটা ট্র্যাজেডির পাশে আমরা থাকতে পারি, তাহলে স্বাভাবিকভাবে আমরা থাকার চেষ্টা করব। কিন্তু সবাইকে একসাথে নিয়ে হসপিটালে যাওয়াটা ডিফিকাল্ট। এই কারণে আমরা কোয়ান্টামের সাথে পার্টনারশিপ করেছি। বাংলাদেশে ওনাদের সবথেকে ওয়াইডেস্ট নেটওয়ার্ক আছে অফ ব্লাড ব্যাঙ্ক। সো কোয়ান্টামের মাধ্যমে আমরা এই পরিচালনাটা করছি। আমি খুবই আশাবাদ। ওনাদের কাজ খুবই ভালো, খুবই সুন্দর কাজ করে, দেশের মানুষের পাশে থাকে, রোগীদের পাশে থাকে। তো আমরা ওনাদের সাথে আছি। আমরা ফাইন্যান্সিয়ালি এবং ইভেন উইথ ব্লাড অর এনিথিং এলস আমরা চেষ্টা করবো সবসময় ওনাদের পাশে থাকতে, দেশের মানুষের পাশে থাকতে। কোয়ান্টাম ফাউন্ডেশন যে কাজটা করে যাচ্ছে, এটা অ্যাবসলিউটলি রিমার্কেবল, এবং এই রিমার্কেবল জার্নিতে সোনালী লাইফ পাশে থাকাতে আমরা অনেক হ্যাপি। কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও রফিকুল ইসলাম বলেন, অসুস্থ হয়ে যারা হাসপাতালে আছে তাদের রক্ত দিয়েও যেন আমরা সহযোগিতা করতে পারি। তো আমরা বেসিক্যালি এটাকে কন্ট্রোল করার সুযোগ নেই, বাট যারা আহত হয়েছে বেসিক্যালি তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমাদের আয়োজন। আমরা চাই যারা এখন আহত অবস্থায় আছে তাদের জন্য অ্যাটলিস্ট ব্লাডের যেই ক্রাইসিসটা আছে, আমরা যেহেতু এখানে বড় একটা ফ্যামিলি, আমরা প্রায় 35,000 মেম্বারের একটা ফ্যামিলি, সে হিউজ ফ্যামিলি ইন বাংলাদেশ। তো সো আমরা চাচ্ছি যেন আমরা সেখানকার কন্ট্রিবিউটর হতে পারি। অ্যাটলিস্ট যারা হসপিটালে আছে তাদের জন্য ব্লাডটা আমরা অ্যাটলিস্ট সংকলন করতে পারি। বেসিক্যালি সেই উদ্দেশ্যে আমাদের করা, যে আমরা এই মানুষগুলোর পাশে জন্য দাঁড়াতে পারি অ্যাটলিস্ট। না, বেসিক্যালি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সবসময়ই সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে আছে। আমরা এসব জায়গায় আমরা সবসময় কন্ট্রিবিউট করে থাকি। আর বেসিক্যালি এদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা অবশ্যই পাশে থাকবো ইনশাল্লাহ, যেটা আমরা আগেও করেছি। এটা আমাদের চলমান প্রক্রিয়া। প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার সিইও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, বেঁচে ফেরা কোমলমুক্তি শিক্ষার্থীদের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে পুনর্বাসনের জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সেই পদক্ষেপও গ্রহণ করব। এর মূল উদ্দেশ্যটি হচ্ছে পাশে থাকা এবং সামাজিক দায়িত্ব পালন করা। জরুরি অবস্থায় আমাদের যারা ভ্রাতৃপ্রতিম যারা সংগঠন বিভিন্ন জায়গায় আছেন, সেই ক্ষেত্রে কারো কোনো ইনসিডেন্ট কিছু হলে আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে সবসময়ই গত 13 বছরই আমাদের এই উদ্যোগগুলো আমরা বাস্তবায়নে সম্পৃক্ত আছি। সো সেইটারই ধারাবাহিকতায় আমরা এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি, এবং এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন কোয়ান্টাম ফাউন্ডেশন। এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের এই রক্ত সংগ্রহের মাধ্যমে আমরা যারা চিকিৎসাধীন আছেন ওই ইনসিডেন্টে, তাদের কাছে আমরা এক ব্যাগ রক্তের মাধ্যমে আমাদের সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় আছি।
প্রথমবার রক্তদানকারী প্রতিষ্ঠানটির একজন কর্মচারী শাহিনুর ইসলাম বলেন, ওই স্থানে আমার বাচ্চাও থাকতে পারত। যারা হাসপাতালে আছে তাদের পাশে দাঁড়াতে চাই। প্রথম রক্তদান করলাম এবং করার পরে আমার অনেক ভালো লাগতেছে। আমি একজন মাদার হিসাবে আমি বলবো যে আমার ভিতরে ওই রকম কাজ করছে যে আজকে ওই স্থানে আমার বাচ্চাটা থাকতে পারতো, কিন্তু তখন আমার বাচ্চাটার কি হইতো, আমি কিভাবে তখন আমি বাকি জীবনটা আমি কিভাবে কাটাতে পারতাম। যদি আমি তাদের জন্য দিয়ে থাকি তাহলে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য কিছু করতে পেরেছি এবং আমি আশা করি যে আমি 2-1 দিনের ভিতরে ওই বাচ্চাদের পাশে আমি একটু দাঁড়াতে চাই, আমি একটু দেখতে চাই যে বাচ্চারা কেমন আছে, কিভাবে আছে। হেড অব এডমিন কামরুল হাসান বলেন, শোক প্রকাশের ভাষা নেই। এই রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা চেষ্টা করছি ভিকটিমদের পাশে দাঁড়াতে। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন বিভিন্ন হসপিটালে, তাদের বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। তো আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই যে ভিকটিম তাদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য, রক্ত দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগটি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের উদ্যোগে নেওয়া হয়েছে এবং এটিতে আমরা আসলে খুব গর্বিত যে আমরা এই ভিকটিমদের পাশে দাঁড়াতে পেরেছি। এতে আমার খুব ভালো লাগছে, আমি খুব ভালো অনুভব করছি। সত্যি আমি সকাল থেকে এখানে এটা দেখাশোনা করছি, আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো কাজ করছি আমরা। অ্যাকচুয়ালি এই ব্লাডটা আমাদের যারা এমপ্লয়ি আছেন তারা স্বেচ্ছায় দিচ্ছেন। এই ব্লাড কালেক্ট করছেন হলো কোয়ান্টাম ফাউন্ডেশন। তো কোয়ান্টাম ফাউন্ডেশন এই যে ভিকটিম যারা আছেন এই জেড ট্রাশের এই ভিকটিমদের অনেককেই ব্লাড সরবরাহ করেছেন। তো ওনাদের মাধ্যমে ওনারা জানেন যারা চিকিৎসাধীন আছেন এবং ওনারাও কিন্তু এই ভিকটিমদের রক্ত সরবরাহ করার ব্যাপারে বিভিন্ন হসপিটালে ওনাদের সাথে যোগাযোগ করেন এবং এই কোয়ান্টাম ফাউন্ডেশনই এই ব্লাডগুলো ওনাদেরকে সরবরাহ করবেন। প্রথম দিন থেকেই দায়িত্বে থাকা কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জানালেন, হাসপাতালে ভিড় না করে যারা রক্ত দিতে চান তাদের খুঁজে খুঁজে আমরা রক্ত সংগ্রহ করছি। হঠাৎ করেই আমরা একসাথে অনেক লোক ঝাঁপিয়ে পড়লাম, সেই ম্যানেজমেন্টটাও মিসম্যানেজমেন্ট হয়ে যায় এবং আমরা এই মিসম্যানেজমেন্ট কিন্তু এবার দেখতে পেয়েছি যে সবাই হাসপাতালে গিয়ে ভিড় করছে, অথচ পুরা রোগীদের সেখানে ইনফেকশনের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, তারা নিয়মিত রক্ত দেন, ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেন এবং ব্লাড ব্যাংকগুলি থেকে যদি রক্ত সরবরাহ করা হয় তাহলে আর এই মিসম্যানেজমেন্টটা হবে না, রুগীও সময় মতো রক্ত পাবে। যখন বলা হয় যে এখনই রক্ত লাগবে, আসলে এখনই তো রক্তটা দেওয়া যাবে না। রক্তটার ভিতরে যিনি ডোনার তিনি রক্তটা দিচ্ছেন, তার রক্তে কোনো জীবাণু আছে কিনা সেটা পরীক্ষারও তো সময় লাগবে। কাজে এই বিষয়গুলি যদি আমরা একটু দেখি, খেয়াল রাখি, তাহলে টোটাল ম্যানেজমেন্টটা আমাদের জন্য ভালো হবে। রক্ত নেওয়ার সুন্দর একটা প্রসিডিউর আছে আমাদের এখানে। রক্ত নেওয়ার জন্য রক্ত যারা নেবেন তাদের একটা চাহিদাপত্র আছে, ডাক্তার দিয়ে দেন এবং ব্লাড স্যাম্পল আমাদের ল্যাবে নিয়ে আসতে হয়। আমরা টোটাল কাজটা করে তারপরে তাদেরকে রক্তটা সরবরাহ করি। অন্য এক স্বেচ্ছাসেবক আরো বলেন, সোনালী লাইফ যে এত বড় ক্যাম্পেইন আয়োজন করেছে যেখান থেকে সংগ্রহত রক্ত আহত শিশুদের জীবন বাঁচাতে কাজে লাগানো হবে। আজকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এত বড় একটা ক্যাম্প আয়োজন করেছেন এবং এখানে যে আমরা রক্ত সংগ্রহ করেছি এগুলো আমরা আহত শিশুদেরকে দিব যাদের প্রয়োজন। কারোর হোল ব্লাড লাগে, কারোর প্লাজমা লাগবে, বার্ন পেশেন্টদের জন্য তো অবশ্যই এফএফপি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা লাগে। তো তাদেরকে আমরা ক্রস ম্যাচ করে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং এটার জন্য আসলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং কোয়ান্টাম ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন এবং প্রথম দিন থেকেই তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন, রক্ত সংগ্রহ করছেন এবং আমরা ইনশাল্লাহ আহতদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। আমরা হয়তো হারানো প্রাণ ফিরিয়ে আনতে পারি না, কিন্তু সহানুভূতির হাত বাড়িয়ে একে অপরের পাশে দাঁড়াতে পারি। এই সমাজকে আরো মানবিক করে তোলার দায় আমাদের সবার। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, এটাই হোক আমাদের প্রার্থনা। নাজমুল হাসান, আজকের বিদেশ বাংলাদেশ।